ভাঙিয়ে খাচ্ছে। কার নাম ভাঙিয়ে খাচ্ছে? বলতে আমার হাতে হাত দিয়ে হাজার হাজার যুবক যুবতীরা সব নবী দেখেছে, তুই কবার দেখেছে? যাই ধান্দাবাজি করার জায়গা পাইস না, যার জবানের লাগাম নেই, যাকে তাকে কাফের, যাকে তাকে বেঈমান কুত্তা যা তা বলে গালি দিচ্ছে, তার সঙ্গে নবী দেখা দেবে? সস্তা পেয়েছেন না? সস্তা পেয়েছেন? হাবলা পাড়ায় দুয়ানি ভাঙাতে গিয়েছে ধর্মের নাম করে। কতদিন চলবে চালাকিবাজি, ধোকাবাজি? বাংলার মুসলমানরা কিছু বলে না তাই? সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন না, গুঁড়ো পীর দেখলি আল্লাহ জিবি কামড় খাতে ইচ্ছা করে, তার কাঁচা কাঁচা খিস্তি শুনলি অবাক হয়ে যাবেন যে এরা বর্তমান পীর সেজে বসেছে। লজ্জা নেই? মানুষ বেহায়া হয়, ছোট হয়, অন্তত বাপ দাদার ইজ্জতের দিকে তাকিয়ে একটু সংযত হয়। ইসলামের দাম বাড়তেছে, মুসলমানদের ইজ্জত বাড়ছে, আর অন্ধ ছাগল গরু মার্কা মুসলমান তার গা হুজুর হুজুর করে পায়ে তেল মালাতি, এ শালাগা কোনো লজ্জাও নেবা। এ বেহায়া জাতি, হিতাহিত জ্ঞান যেন হারিয়ে গেছে। কনে যাচ্ছে? সাধারণ জ্ঞান বুঝতে নেই। খাঁটি আল্লাহ ওয়ালাদের আমলের কারণে তাকওয়া খোদাভীরুতার কারণে তাদের কলবে আল্লাহ কর্তৃক একটা শক্তি দান করে, পাওয়ার দান করে। জোরে বলে, আরো জোরে বলে। সে পাওয়ারওয়ালা ম্যান কই? বংশের পরিচয় দিলে পাওয়ার হয় না, নিজের জীবনটাকে বানাতে হয়। মুসলমান ভাই বাপজিরা ভালো করে মনে রাখো, দিনের কুচি নবী আমার দোকানায় শুয়ে রয়েছেন চোখ বন্ধ করে। আম্মা জান হালিমা দাঁড়িয়ে পড়লেন আর রাসূলুল্লাহর উপরে ডান হাত বুকের উপরে রেখে দিলেন। সাথে সাথেই নবীর চোখটা খুলে গেল। আল্লাহ নবী দুটো চোখ সোজা একেবারে হালিমার চোখে যেয়ে পড়ল। আর এই চোখের দৃষ্টি শক্তির ভিতর দিয়ে আল্লাহ এমন ফায়েজ দান করলেন, এমন শক্তি তার ভিতর থেকে বেরিয়ে গেল। ওদিনকারী মাওলার ভাই বাপজিরা, আম্মা জান হালিমা যেন নবীর প্রেমে পাগল হয়ে গেল। এই চোখের দৃষ্টি শক্তি যেন হালিমাকে পাগল বানিয়ে দিল। আমি এতদিন টাকা খুঁজছিলাম, এতদিন আমি বাড়ি গাড়ি দৌলত করছিলাম, তাহলে বুঝি নবীর চোখ যদি না পড়ে গেল, অন্তরটা যেন গলে গেল, ধুয়ে মুছে সাফ হয়ে গেল, নবীর প্রেমে পাগল হয়ে গেল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ নজর কই? এ নজর কই? রক্ত ভালো ছিল, বংশ ভালো ছিল, কিন্তু ভেতরে যে বদরক্ত ঢুকেছে, বদরক্ত বোঝেন? এক বড় লোক, টাকাওয়ালা লোক, তার হার্ট অপারেশন, এখন অপারেশন করতে লিগেছে বলতেছে 4 ব্যাগ রক্ত দরকার। কতটা রক্ত? এখন রক্ত তো গ্রুপ থাকে, না মিললেও রক্ত কাজ করে না। এখন খুঁজে এক সব থেকে বড় কৃপণ, বখিল কৃপণ বোঝেন তো, হাতের ফাঁসাতে পানি পড়ে না, এইরকম একটা লোকের সঙ্গে ওর রক্তর গ্রুপের মিল হইয়াছে। এখন ওরে ডাকতে চলো, রক্ত দিতে হবে। বলতে তোমরা পাগল, আমি খচ্চার ভয়তে ভালো খাই নে, আর আমার রক্ত লোবা। বলতে সব কোনো কথা চলবে না, চল মোড়লকে বাঁচাইতে হবে। এখন এরে জোর করে ধরে এনে বেডে শুকিয়ে দিয়ে রক্ত লেছে। কবে? 4 ব্যাগ। এখন রক্ত টক্ত যেই দেওয়া হয়ে গেছে বাপ, ও বড় লোক ঠেলে মেলিয়ে উঠিয়ে পকেট একটা চেক বার করে 4 লাখ টাকা লিখে ওর হাতে দিচ্ছে। কলা। আচ্ছা, বকিল খুশি হবে না কি হবে? বলতে সব মানুষ তুমি আর এক ব্যাগ লাও। বলতে তো শরীরে আর মেলানি, বলতে যা আছে তাই লাও। এক ব্যাগে যদি 1 লাখ টাকা করে দাম হয়, লাও আর এক ব্যাগ লাও।
তো বলতে না এখন আর লাগবে না, যদি লাগে তোর আবার ডাকবো। এখন 3-4 মাস পরে ওর আবার রক্তের দরকার। এখন সেই তার কাছে গেছে, রক্তের মিল আছে। এখন ও তো লাপাতি লাপাতি গেছে। এক ব্যাগের দাম কত? কথা বলেন না কেন? 1 লাখ টাকা। ও মনে করতে আবার যে 2-3 লাখ, 2-3 ব্যাগ শরীরতে দিতে পারি তাহলে আবার 2-3 লাখ হবে। এখন ওই যে নিজেই শুয়ে পড়ি বলতে তাড়াতাড়ি করলাম। এখন এবার হলেছে 2 ব্যাগ। এ মনে করতে এইবার ক্যাশ দেবে, টাকা দেবে, চেক দেবে। ও বড় লোকটা উঠে বাত পড়া, ছেঁড়া, কানা ছেঁড়া, মাজা গানে ফুটো, এইরাম 2 5 টাকার নোট বের করি। ক টাকা নোট? এ মনে করতেছে এক ব্যাগ রক্তের দাম তো 1 লাখ করে, তাহলে 2 ব্যাগ লেছে অন্তত 2 লাখ। দেশে কত? কত দেশে? 10 টাকা। এ তো মাল রেগে আগুন। বলতে তুমি এই 3 মাস আগে রক্ত নিলে এক ব্যাগের দাম 1 লাখ করে দিলে, আর আজকে 5 টাকা মানে? বলতে বুঝিস নি? আমার মন ভালো ছিল, আমি অনেক করে টাকা দিতাম, কিন্তু ওই যে তোর ওই কৃপণের রক্ত আমার গায়ে দিয়েছিস না, উঠি সব শেষ করে গেলে। আগে ছিল ভালো তো দিত, কিন্তু ওই তোর ওই কৃপণের রক্ত যে ওই আমার ভেতরে দিলি না, সেখানে তো আমারও হাতের আর ফাঁসাতে পানি পড়েন। এখন হুজুরগুলোর অবস্থা ঠিক ওই রকম। দুনিয়ার নেশা, বদরক্ত এদের রক্তের ভিতরে ঢুকেছে।